নগদ নাকি বিকাশ? এই সময়ে এসে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কোনটাতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা কোনো স্পন্সর করা নয় বা কোনো প্রমোট করা নয়। আমি আমার জায়গা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব নগদ নাকি বিকাশ কোনটাতে বেশি বেশি সুবিধা পাওয়া যায়। সো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরবো, ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, নগদ এবং বিকাশ দুইটাই কিন্তু অনেক অনেক জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ। তো প্রথমে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, নগদ সরকারি মালিকানার অন্তর্ভুক্ত, মানে বাংলাদেশ সরকারের মালিকানার অন্তর্ভুক্ত রয়েছে, এবং বিকাশ কিন্তু প্রাইভেট একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। সো এখন আমি আপনাদেরকে নগদ এবং বিকাশ নিয়ে বেশ কিছু পার্থক্য দেখাবো, যে পার্থক্যগুলো দেখে আপনি বুঝতে পারেন কোনটাতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। প্রথমে আমি আপনাদেরকে বলি ক্যাশ আউট চার্জ। নগদের মধ্যে কিন্তু প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ আপনি যদি আসলে অ্যাপস থেকে করেন তাহলে 12 টাকা 90 পয়সার মতো বা 12.5 টাকার মতো কিন্তু চার্জ করে থাকে। মানে নগদ থেকে প্রতি 1000-এ আপনার কাছ থেকে চার্জ কাটবে 12.5 টাকা থেকে 12 টাকা 90 পয়সা পর্যন্ত, যদি আপনি নগদ অ্যাপস থেকে ক্যাশ আউট করে থাকেন। আর বিকাশের কথায় যদি আসে, তাহলে আপনি কিন্তু প্রিয় এজেন্টে আপনি কিন্তু চাইলে 14 টাকা 90 পয়সায় প্রতি হাজারে ক্যাশ আউট করতে পারেন। আর বিকাশ যদি আপনি ম্যানুয়ালভাবে ক্যাশ আউট করেন তাহলে প্রায় 19 টাকা বা 18 টাকার উপরে কিন্তু ক্যাশ আউট চার্জ পড়ে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আপনি যদি বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রিয় এজেন্টের মধ্যে ক্যাশ আউট করেন তাহলে আপনার কাছ থেকে 14 টাকা 90 পয়সা নিবে। আর আপনি যদি বিকাশের ম্যানুয়াল কোড ডায়াল করে আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে আপনার কাছ থেকে 18.5 টাকার উপরে ক্যাশ আউট চার্জ নেওয়া হবে। এবং নগদের প্রসঙ্গে যদি আসে, তাহলে নগদের অ্যাপস থেকে আপনি যদি ক্যাশ আউট করেন 12.5 টাকা থেকে 12 টাকা 90 পয়সা, এবং নগদের কোড ডায়াল করে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে 14 টাকা 90 পয়সা থেকে প্রায় 15 টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জ নিয়ে থাকে। ক্যাশ আউট চার্জ নিয়ে যদি আমি কথা বলি, তাহলে নগদের ক্যাশ আউট চার্জ কিন্তু কম বিকাশের তুলনায়। এখন 2 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো সেন্ড মানি। নগদ থেকে কিন্তু সেন্ড মানি ফ্রিতেই করা যায়, ইভেন বিকাশের মধ্যেও এই ফিচারটা রয়েছে, সেন্ড মানি ফ্রিতেই করা যায়। মানে দুই জায়গা থেকে কিন্তু ফ্রিতে সেন্ড মানি করা যায়, তবে সীমাবদ্ধতা রয়েছে। 3 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো নগদের তুলনায় কিন্তু বিকাশের মধ্যে বেশি বেশি ফিচার রয়েছে, এবং বিকাশের মধ্যে বেশি ফিচার থাকার কারণে বিকাশটা কিন্তু আলাদাভাবে কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে। যেমন বিকাশের বেশ কিছু ফিচারের নাম বলি আমি আপনাদেরকে, যেমন আপনারা বিকাশের মধ্যে ডিপিএস করতে পারবেন, বিকাশ থেকে লোন নিতে পারবেন, এরপর বিকাশ থেকে পে বিল করা যায়। বাট নগদ থেকেও পে বিল করা যায়, তবে নগদ থেকে কিন্তু সবগুলো বিল কিন্তু পে করা যায় না। যেমন আমি আপনাদেরকে একটা বিলের নাম বলি, যেমন পল্লী বিদ্যুৎ কিন্তু নগদ থেকে দেওয়া যায় না, এটা কিন্তু বিকাশ থেকে দেওয়া যায়। তবে এই দুইটি অ্যাপসের মধ্যে যদি বলি, তাহলে বিকাশের মধ্যে কিন্তু বেশি কিন্তু আপনি ফিচার পেয়ে যাবেন, এবং বিকাশের তুলনায় কিন্তু নগদের মধ্যে ফিচার কিন্তু কম রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বললাম, নগদের ক্যাশ আউট চার্জ কম, বিকাশের ক্যাশ আউট চার্জ বেশি, এবং নগদের মধ্যে কিন্তু আপনি ফিচার কম পেয়ে যাবেন, বিকাশের মধ্যে বেশি ফিচার পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে বলি, বিকাশের মধ্যে আপনারা এমন কিছু ফিচার পেয়ে যাবেন, যেমন আপনারা এক টাচে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন, অটো রিচার্জ প্ল্যান চালু করে রাখতে পারবেন, অটো সেন্ড মানি প্ল্যান চালু করে রাখতে পারবেন, যে ফিচারগুলো সত্যি অসাধারণ। তবে আমি এখানে কোনো অ্যাপসকে ছোট করে দেখব না, সো আমি কিন্তু দুইটার পার্থক্য আপনাদের সামনে তুলে ধরলাম। সো এছাড়াও ছোটোখাটো আরও অনেকগুলো পার্থক্য রয়েছে। গুগল প্লে স্টোরের রেটিং অনুযায়ী নগদ অ্যাপস প্রায় 50 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এবং বিকাশ অ্যাপসটা কিন্তু প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই মুহূর্তে আপনারা কিন্তু দুইটা স্ক্রিনশট কিন্তু স্ক্রিনে দুই পাশে দেখতে পাচ্ছেন, নগদে কিন্তু প্রায় 50 মিলিয়ন ডাউনলোড হয়েছে, মানে নগদ অ্যাপস, এবং বিকাশ অ্যাপসটা কিন্তু প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। সো এখন যদি আমি আমার কথাটা বলি, আপনি যদি বেশি ফিচার পেতে চান তাহলে আপনি কিন্তু বিকাশটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ক্যাশ আউট চার্জ কম এই বিষয়টা লক্ষ্য করে রাখেন তাহলে আপনারা নগদ থেকে ক্যাশ আউট করতে পারেন, তবে সেটা শুধুমাত্র নগদ অ্যাপস থেকে ক্যাশ আউট চার্জ 12 টাকার উপরে কাটে। সো এখন ডিসিশন আপনাকে নিতে হবে আপনি কোনটা ব্যবহার করবেন। আপনি চাইলে দুটোই ব্যবহার করতে পারেন, তবে আপনি যদি যে কোনো একটি ব্যবহার করতে চান সেটা আপনার একান্ত ডিসিশন। আমি কিন্তু বেশ কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরলাম। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।